নাটোর সদর হাসপাতালের অস্থায়ী ডায়রিয়া ওয়ার্ড। রোগীদের চাপে কোথাও নেই তিল ধারণের জায়গা। কেউ চিকিৎসা নিচ্ছেন বেডে, কেউ আবার মেঝেতে। ডায়রিয়া আক্রান্ত হয়ে একের পর এক রোগী ভর্তি হচ্ছে এই ওয়ার্ডে। লোক কমপ্লেন করতেছে যে ঝাউতলা, পটুয়াপাড়া এরা সবাই একই ওয়াশার পানি ইউজ করতো। পেটের মধ্যে মুসার দিয়া হাত পা কেকড়ি বেকড়ি করে জোড়াই লিয়ে চলে আসি চাপবা। হঠাৎ করে রাতে 11টার দিক খালি পেটে খালি কিরম জানি হচ্ছিল, আর এই তো এই পায়খানা আর বমি। শহরের উত্তর পটুয়াপাড়া থেকে অস্থায়ী ডায়রিয়া ওয়ার্ডে এসেছেন মাহমুদা খাতুন ও তার 2 বছরের শিশুপুত্র আইয়ান। প্রথমে শিশু আইয়ান বমি ও জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত হন মাহমুদা খাতুনও। কিছু হয় নাই, বাচ্চার হলো অসুস্থ 12:30 থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর সব হওয়ার পরে মানে ওর বাথরুম পরিষ্কার করতে করতে আমারও এরকম শুরু হলো, সকাল থেকে পাতলা পায়খানা। রোগীদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করে শহরের ঝাউতলা, উত্তর পটুয়াপাড়া, বঙ্গজল, উত্তর চৌকির পাড়সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হঠাৎ করেই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ভয়ে অনেকেই পৌরসভার পানি ব্যবহার বন্ধ রেখেছেন। এই এলাকায় প্রত্যেক ফ্যামিলিতে 2-1 জন করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শতকরা 80% মানুষের ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এখন আমাদের মনের একটা ধারণা যে এটাই পানির জন্য এই সমস্যাটা হচ্ছে। সিভিল সার্জন জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে মজুত রয়েছে প্রায় 1,500 আইভি স্যালাইন। সেই সাথে গঠন করা হয়েছে 2টি মেডিকেল টিম। এছাড়া পৌরসভার মাধ্যমে বিতরণ করা হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ আছে, ওষুধ মজুদ আছে এবং এটি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আমরা আইডিসি এবং সিডিসিকে জানিয়েছি, তারা স্যাম্পল নেওয়ার মাধ্যমে এটি রিপোর্টের ভিত্তিতে আমাদের জানাবেন কীভাবে এই বিষয়টি হলো। আর আমরা পৌরসভার সাথেও সমন্বয় রাখছি, তাদের মাধ্যমে আমরা আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছি। বুধবার দুপুরে ডায়রিয়া রোগীদের খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক। জানান, পৌরসভার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সেই সাথে একজন সহকারী কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের মনিটরিং টিম গঠনের কথাও জানান তিনি। যেটা অ্যালার্মিং বিষয়, পানি ফুটায় না তারা। যতজনের সাথে কথা বললাম পানি না ফুটিয়ে খেয়েছে। আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি। টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো দায়িত্বে অবহেলা আছে কিনা বা চেক ভালভের ইস্যুটা আমরা এখন তদন্ত করে আমরা দেখব। জনস্বাস্থ্য যাতে হুমকিতে না পড়ে সে লক্ষ্যে দ্রুত পানির লাইন পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন নাটোর।